ঘানার তান্ত্রিকের মুখে চুন কালি দিল লিওনেল মেসি। মেসিকে সমালোচনা করা যায়, নিন্দা করা যায়, জাদুটোনা করে থামানোর চেষ্টা করা যায়, কিন্তু থামানো যায় কি? নিজের ইজ্জত বাঁচানো যায় কি? বিশ্বকাপে যত ভণ্ডতান্ত্রিক ও গণকদের গণনাকে এভাবেই পুরো আঙুল দেখিয়ে জয়ের মুকুট পড়ছেন সেরা দলগুলোই। নেইমারদের নিয়ে জার্মান অর্থনীতিবিদের করা ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে দিয়ে তাকেও খোঁচা দিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টার। এবারে মুখোশ উন্মোচন হলো ঘানার এই ভণ্ডতান্ত্রিকের। 2026 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় উঠে আসেন ঘানার স্বঘোষিত তান্ত্রিক নান্না কোয়াকু বনসাম। তিনি দাবি করেছিলেন নিজের অলৌকিক শক্তির মাধ্যমে কেপ ভার্দেকে জিতিয়ে দেবেন এবং লিওনেল মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা থামিয়ে দেবেন। তবে মাঠের লড়াইয়ে সেই দাবির কোনো প্রতিফলন দেখা যায়নি। ম্যাচের 29তম মিনিটে মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানেই ফ্রুটিকা। এটি অবশ্য বনসামের প্রথম আলোচিত ভবিষ্যৎবাণী নয়। 2014 বিশ্বকাপেও তিনি দাবি করেছিলেন কালো জাদুর মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকে দেবেন, কিন্তু সেই আসরে রোনালদো ঘানার বিপক্ষে গোল করেছিলেন। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হ্যারি কেনকে অভিশাপ দেওয়ার কথাও বলেছিলেন তিনি। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় পরে বিষয়টি ভাইরাল হয়। পরে আবার নিজেই জানান অভিশাপ তুলে নিয়েছেন, আর পরের ম্যাচে গোল পান কেন। এসব ঘটনাকে ঘিরে অনেকে তার কর্মকাণ্ডকে প্রচারণার কৌশল বলেই মনে করেন। পাশাপাশি তিনি বিশ্বকাপ জয়ের সম্ভাব্য দল হিসেবে পর্তুগালের নামও উল্লেখ করেছিলেন, জানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। কে এম রাফিন, নিউজ 24।